খারাপ লাগছে কি বলবো, মানে মন থেকে খুব কষ্ট লাগে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমার এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঘুগনি হচ্ছে, ভাত হচ্ছে, আজকে একদম সিম্পল মেনু। আর ঘুগনিটাও বেশ মানে একটু হালকা হালকা টাইপের হচ্ছে, বেশি রিচ হচ্ছে না। তো তো তোমাদের দাদাভাই বললো যে আজকে সকালবেলা বেশি কিছু রান্না করতে হবে না, ঘুগনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করেছে, তো ওই জন্য ঘুগনি রান্না করছি আর ভাত, আর ওটাও আমি খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। রান্না মোটামুটি এদিকে কমপ্লিট, তোমাদের দাদাভাই এদিকে গোছগাছ করছে। আর বাইরে তো ভালোই কুয়াশা আজকেও। তো চলো একটুখানি দেখিয়ে নিয়ে আসি তোমাদের। এখন সকাল 6:30 বাজে, তাই দেখো কীরকম কুয়াশা রয়েছে। সবাই কাজে যাচ্ছে গাড়িতে করে। এদিকে সবাই গাড়িতে করে এরকমভাবে কাজে যায়, মহিলারা, বাড়ির মহিলারা মাঠের কাজে, চাষের কাজে যায়। এই দেখো। আর এখানে দেখো, এখানে অনেকগুলো গরু থাকে রাত্রেবেলা। ভোরবেলার দিকে আবার কিছু চলে যায়, আবার কিছু থাকে। এই যে একটা গরু আজকে রয়েছে এখানে। বেশ সুন্দর লাগছে। চলো ওদিকে তোমাদের দাদাভাইয়ের এবার খাবার রেডি করতে হবে। আজকে রান্নার বেশি কিছু হ্যাপা নেই, তো তোমরা দেখতেই তো পাচ্ছ এখানে ঘুগনি হয়েছে। এই যে ঘুগনি রান্নাও করে ফেললাম, হালকা হালকা করে আজকে রান্না করেছি। তো এই ঘুগনি দিয়ে দিলাম, আর এদিকে এই যে ভাতও রেডি হয়ে গেছে। তো ভাতটাও গুছিয়ে দিচ্ছি। আজকে এটাই টিফিন দিচ্ছি, মানে টিফিন মানে কি, সরি টিফিন না, মানে দুপুরের লাঞ্চে দিচ্ছি। তো কেন দিচ্ছি এরকম খাবার পরে তোমাদের সাথে সেটা বলছি। আগে তোমাদের দাদাভাইয়ের খাবারটা রেডি করে নিই, নাহলে এবার আবার দেরি হয়ে গেলে বড্ড খ্যাচ খ্যাচ করে। তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে আবার। তো তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেল, আর আমি এখন ব্যালকনিতে দেখো দাঁড়িয়ে রয়েছি। কারেন্টটাও চলে গেছে, তো এই কারণে ঘরের মধ্যে ঢুকতে ইচ্ছা করছে না। ঘরের মধ্যে ঢুকলেই আমার আবার এখন ঘুম পেয়ে যাবে। ভোরবেলা উঠি তো, মানে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমার ঘুম পায়, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ি, কী করবো, অনেকটা টাইম। তো ওই জন্য ঘুমাতেও ইচ্ছা করছে না, আর ঘরের মধ্যে ঢুকতেও ইচ্ছা করছে না। তো ওই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। কারেন্টটাও নেই। এবার বিছানাটা তুলবো, তুলে ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে তারপর কিছু খাবো। তো চলো। ভাবছিলাম ঘুগনি আর মুড়ি খাবো, কিন্তু শরীরটা ভালো লাগছে না, পেটের মধ্যে কীরকম অস্বস্তি মতো হচ্ছে। ওই কারণে হচ্ছে জলমুড়ি খাচ্ছি। জলমুড়ি আর গুড়, মানে খেতে ইচ্ছাই করছে না। এখন ভাবছি জলমুড়ি আর গুড় খাই, খেয়ে একটুখানি ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর যা খাই খাবো। ভাত খেলে খাবো, নাহলে ঘুগনি মুড়ি খাবো, কিছু একটা খেয়ে নেবো। গুড় দিয়ে জল দিয়ে মুড়ি আমি সাধারণত খাই না, কারণ গুড় আমি পছন্দ করি না। মানে এই গুড় পছন্দ করি না, কিন্তু খেজুরের গুড় হেভি লাগে। খেজুরের গুড় খাই, কিন্তু এই গুড় খাই না। তো এখন বাধ্য হয়ে খেতে হচ্ছে। আখের গুড় দিয়ে মুড়ি খেলে আবার পেটটা ঠান্ডা হয়, তো ওই কারণে খাচ্ছি। চলো।
এসেছি ছাদে, আর খুব বেশি হাওয়া নেই বলে ক্লিপও লাগিয়ে দিয়ে আসিনি, ক্লিপগুলো ঘরেই রয়েছে। তো ওদিকে ছাদ থেকে এসে বসে বসে থেকে ভাবছি যে মুখে অনেক দিন কিছু দেওয়া হয় না, ওই জন্য ঘরে টমেটো ছিল, একটা টমেটোকে দেখো এই অর্ধেক করে কেটে নিচ্ছি। অনেকটা বড় বড় টমেটো, একটু ছোট সাইজের হলে কি হয় পুরোটা নেওয়া যায়, কিন্তু এত বড় সাইজের টমেটো যে অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা বেশিটা রেখে দিলাম। এর মধ্যে একটুখানি এই বেসন দিয়ে দিচ্ছি, বেশি কিছু দেবো না, বেশি কিছু, আর একটুখানি দিয়ে দেবো এই চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দিচ্ছি, আর একটুখানি হলুদ দিয়ে দেবো। এই যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। এটাকে এবার এই টমেটোর রস দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে, মানে উপরটা ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে এই দেখো, এর মধ্যে কিন্তু জল টল দিইনি, টমেটোর রস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এবার এটা আমি মুখে দিয়ে দিচ্ছি। আর তার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ করে নিয়েছি, ফেস ওয়াশ করে নিয়ে হালকা জল রয়েছে মুখের মধ্যে দেখো, নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এটা অনেক দিন করা হয় না, আমি মাঝে মাঝেই করি, কিন্তু বেশ কিছুদিন করা হচ্ছে না। তো এই দেখো ভালো করে মুখের মধ্যে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণ রেখে দেবো, মানে 10 মিনিট মতো রেখে দিলাম, হালকা শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে হচ্ছে মুখটা ভালো করে ধুয়ে আসবো। তো এই দেখো আমি ধুয়ে এসেছি। এবার গামছা দিয়ে ট্যাপ করে করে এইভাবে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এবার দিয়ে দেবো একটুখানি নারকেলের তেল। তো আমার ঘরে সেরকম ময়শ্চারাইজার বলতে আছে, নেই না সেরকম না, নারকেলের তেলটা আমি বেশি ব্যবহার করি আর কি, আমার বেশি ভালো লাগে। তো নারকেলের তেলটাই দিয়ে নিচ্ছি সারা মুখে, এই যে দিয়ে নিলাম। বসে বসে একটুখানি মাসাজ করছিলাম। এই যে সারা মুখে দিয়ে নিয়েছি। আর এই হাসতে গেলেই দেখো, এই যে দেখো এই নিচের দাঁতটা আর উপরের দাঁতটা আমি ইচ্ছা করেই ফাঁকা করে ফেলেছি, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। যে ছোটোবেলায় বুঝতাম না, তখন সেফটি পিন ঢুকিয়ে ঢুকিয়ে সেই দাঁতগুলো ফাঁকা করে ফেলেছি। আর এখন বড় হয়ে আফসোস হয়। তোমাদের দাদাভাইকে বলি যে দাঁতগুলো একটুখানি ঠিক করে দাও, ডাক্তারের দোকানে নিয়ে চলো, তো কিছুতেই নিয়ে যাবে না, বলছে যে যেরকম ফাঁকা করেছে ওইভাবেই তুমি থাকবে। কী আর করব। তারপরে এখন একটুখানি চলে এসি রান্নাঘরে, দেখো এখানে কত কিছু ভাজা করছি একসাথে। তো এগুলো কেন ভাজা করছি তোমাদের সাথে আমি মুখেই বলি। তো এই ভাজাটা করে নিচ্ছি, ভাজাটা করে নিয়ে এবার যাবো স্নান করতে। আর আগামী দিন আমরা বাড়িতে থাকবো না, আগামী দিন আমরা বাড়িতে যাবো, মানে এখানে থাকবো না আর কি, উড়িষ্যাতে থাকবো না, আমার শ্বশুর বাড়িতে যাবো। ওই কারণে যেসব সবজিগুলো সব পচে যাচ্ছিলো সবগুলো একসাথে ভাজা করে নিয়েছি। আর রাত্রেবেলা তোমাদের দাদাভাই আজকে, তোমরা তো সকালবেলা দেখলে ঘুগনি আর ভাত করে দিয়েছিলাম। এবার তোমাদের দাদাভাইয়ের ওখানে একটা নেমন্তন্ন আছে, মানে যেখানে ডিউটি করে আর কি, সেখানে পুজো হচ্ছে, মহোৎসব। তো ওইখানে নেমন্তন্ন রয়েছে, ওখান থেকে দুপুরবেলা আর কি খাবার দেওয়ার কথা ছিল, তবু আমি খাবার পাঠিয়ে দিয়েছি, কারণ যদি দেরি হয়, অনেক সময় দেরি হয়ে যায় মহোৎসবের সব অনুষ্ঠান, সারতে সারতে 3টে 4টে বেজে যায়। তো ওই কারণে আমি শুধুমাত্র ঘুগনি আর ভাত করে পাঠিয়েছিলাম, বলেছিল যে ঘুগনি খাবে, তো ঘুগনি আর ভাত করে পাঠিয়েছি। রাত্রেবেলা হয়তো রান্না করতে হবে না। তো আর এইগুলো পচে যাচ্ছে, কি করবো, দুপুরবেলা আমি খেয়ে নেবো। তো সেই কারণে এখন ভাজা করছি, ভাজা টাজা করে নিয়ে তারপর যাবো স্নান করতে। আর মুখে দেখো নারকেলের তেল দিলাম, তেলগুলো এখনও গড়াচ্ছে। তো যাই হোক, চলো স্নানটা করে আসি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা চলে এসছি এখন আবার ছাদে হাঁটতে, একটুখানি হাঁটবো আর ফুল গাছগুলো একটুখানি জল দিয়ে দেবো। কারেন্টও চলে গেছে, তো কখন কারেন্ট আসবে জানি না। আর যদি কারেন্ট না আসে তো বিশাল মুশকিলে পড়ে যাব, কারণ দেখতে পাচ্ছ ওই দেখো, তোমাদেরকে দেখায়, ওই যে ওপরে দেখতে পাচ্ছ 3 তলার উপরে যে ট্যাঙ্কিটা রয়েছে, ছোট ট্যাঙ্কি, আর এই ট্যাঙ্কিটা হচ্ছে বড় ট্যাঙ্কি। তো ওই ছোটো ট্যাঙ্কিটা আমরা 2টো কার ব্যবহার করি, কিন্তু উপরে 3 তলায় যিনি থাকেন তিনি এখন নেই, তো ভর্তি হয়ে গেছে জলটা।
কিনে নেই, তো আমরা একাই এখন ব্যবহার করছি। কিন্তু ছোটো ট্যাঙ্কির জল তো কারেন্ট না থাকলে খুব প্রবলেম হয়ে যায়, জল না থাকলে খুব অসুবিধায় পড়ে যায়। 2-3 দিন আগে জল দিতে এসেছিলাম, সেদিন সারাদিন কারেন্ট ছিল না, তো ওই কারণে জল দিতে পারিনি। এসে আবার ফিরে গেছি, আমার ভুলে গেছি যে কারেন্ট নেই। জল দিতে এসে আবার তখন মনে পড়ছে যে কারেন্ট নেই, তো ওই কারণে জল দিইনি। তো এখন একটু আগে কারেন্ট চলে গেল, হয়তো চলে আসবে, তো ওই কারণে ছাদে এসেছি। ভাবছি গাছগুলো একটু জলও দিয়ে দিই, কারণ গাছগুলোর গোড়াও শুকিয়ে গেছে। তো বসে আছি এখন ব্যালকনিতে, কি করব, একা 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 কোনো কাজ নেই, ব্যালকনিতে চুপচাপ বসে রয়েছি। লোকজন দেখছি, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, শুতে ঘুমাতেও ভালো লাগলো না, তো ওই জন্য লোকজন দেখছিলাম। আর হচ্ছে দেখো নেল পালিশ পরেছি, একটু ডিজাইন করে পরার চেষ্টা করছিলাম, কিন্তু হলোই না। তো হলো না, ফোন দেখে দেখে এতক্ষণ চেষ্টা করছিলাম, কিন্তু সে পারলামই না। সিম্পল ডিজাইনের মধ্যেও করতে গেলাম, সেটাও পারলাম না। দুবার করে মুছে আবার এটা করলাম, লাস্ট পর্যন্ত এটা একটুখানি মানে তাও হয়নি। তো যা হোক হয়েছে, তো আর মুছিনি রিমুভার দিয়ে। তো এই যে বসে রয়েছি, বসে বসে কোনো কাজ নেই। দেখো তোমরাও একটু লোকজন দেখে নাও। যখন একা একা, সারাক্ষণই তো একা একা থাকি, যখন মন ভালো থাকে না, মন খারাপ লাগে, তখন এই ব্যালকনিতে এসে বসে থাকি। কথা তো বলতে পারি না, সবার মুখ একটুখানি দেখি। তারপর সন্ধেবেলা তোমাদের দাদাভাই চলে এসছে, তারপরে এই যে ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে, সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। সবাই মিলে মজা করতে করতে, এখানে ডিজে চালিয়ে গান নাচ করতে করতে যাচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য এদিকে আমি চা বসিয়েছি, চা হচ্ছে। আর এখন মাঝে মাঝে আমি একটু চা খাই, ভালো লাগে দুধ চা খেতে মাঝে মাঝে। তাই বাড়ি চলে এসছে। আর দেখো সেই দুপুরবেলা তোমাদেরকে বলছিলাম মহোৎসবের প্রসাদ তোমাদের দাদাভাইয়ের নেমন্তন্ন আছে, আর বাড়িতে কতটা পাঠিয়েছে, কি অবস্থায় এনেছে দেখো। এটা তো এখন খোলাই যাবে না, পরে তোমাদেরকে দেখাবো। আর ভাত দেখো তোমরা একটুখানি, কত ভাত পাঠিয়েছে। এই ভাত পাঠিয়েছে, এই ভাত পাঠিয়েছে, দেখো কত ভাত। আর এমনিতে আমার বাড়িতে রান্না করা রয়েছে কতটা ভাত, দেখো এত ভাত। আর এইটার মধ্যে রয়েছে হচ্ছে পায়েস, আর ওগুলোর মধ্যে তরকারি রয়েছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। একটা করে গরম করব, ওই জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তো গরম করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখাই কি কি তরকারি দিয়েছে। এই দেখো, সেই আমাদের সকালবেলার ঘুগনি এখনো পর্যন্ত রয়েছে। আচ্ছা, তারপরে এখানে দেখো একটা তরকারি দিয়েছে, এটাতে অনেক রকম সবজি টবজি দিয়ে একটা তরকারি রয়েছে। সব কিন্তু ঠাকুরের প্রসাদ, আর এত সুন্দর খেতে হয় মানে কল্পনার বাইরে। তো এই একটা তরকারি দিয়েছে, এই দেখো চাটনি দিয়েছে। আচ্ছা, এই হচ্ছে ডাল দিয়েছে, আর এখানে একটা কুমড়ো আলুর তরকারি দিয়েছে, আর এই একটা তরকারি দিয়েছে। এই তরকারিটা না মানে গরমে ছিল, তো এটা একটু নষ্ট গন্ধ মতো হয়ে গেছে, তো এই জন্য এটা আর গরম করিনি, এইগুলো সব গরম করেছি, এগুলো সব গরম করেছি। আর ভাত কতটা হয়েছে তোমাদেরকে দেখাই, এত ভাত
কি বলবো, এত ভাত দিয়েছে, এত খারাপ লাগছে। কিছুটা ভাত ফেলেও দিয়েছি, ব্যাগের মধ্যে পড়ে গেছিলো, সেগুলো টিফিন কৌটোর মধ্যে ছিল না, সেগুলো পেপারের মধ্যে ছিল। মানে এতটা ভাত দিয়েছে, অন্তত আমরা রাত্রেবেলা দুজন খাবো আর সকালবেলা তো আমরা বেরিয়ে যাব। এত ভাত কি করবো, মানে এত খারাপ লাগছে কি বলবো, যে খাবার নষ্ট করলে না খুব মানে মন থেকে খুব কষ্ট লাগে, যে খাবার নষ্ট হচ্ছে, কোনো মানুষ খাবার পাচ্ছে না আর মানে আমরা পেয়ে খাচ্ছি না, মানে খুব খারাপ লাগে মন থেকে। তো কি করবো এখন বুঝতে পারছি না, দেখি তোমাদের দাদাভাই বেরোক কি করা যায়। তো ভাতগুলো একদম খুব সুন্দর চালের ভাত, এত সুন্দর চাল মানে কল্পনার বাইরে। চাষের চাল, তো বাড়ির চাষের চাল ভাত। তো এই তরকারিও অনেক অনেক বেশি রয়েছে, আমরা দুজন মানুষ খেতে পারবো না এত তরকারি। তো দেখা যাক তোমাদের দাদাভাই বেরোক কি বলে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই কমপ্লিট করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা আগামী দিন সকালবেলা আবার বেরোবো, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, টাটা।